অনেক দিন পর আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। আর আজকে যে রান্নাটা করব সেটা আপনি মুরগির মাংস খাচ্ছেন না হাঁসের মাংস খাচ্ছেন সেটা বুঝতেই পারবেন না। চলেন বেশি কথা না বলে রান্নায় চলে যাই। তো এইটা হলো লাল মুরগি, বড় বড় যে মুরগিগুলো থাকে হাঁসের মাংসের মতো শক্ত খেতে, ওই মুরগিগুলো। তো একটা মুরগি সুন্দর করে এখানে বেছে কুচে নেওয়া হয়েছে। আর এভাবে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না, যে আপনি পরিবারের কেউ বুঝতে পারবে না যেটা হাঁসের মাংস না, এটা মুরগির মাংস। যে যে মশলা আমার দরকার, এখানে আমি নিয়ে নিয়েছি 3টার মতো টমেটো পেস্ট করে, তারপর হলো 5টার মতো পেঁয়াজ পেস্ট করে, আর এখানে হলুদ মরিচ একসাথে গুলিয়ে নিয়েছি। এভাবে সুন্দর একটা কালার আসে এবং বাটা বাটা মশলার ঘ্রাণ লাগে মাংসের ভিতরে। এরপর এখানে আমি হলো শুকনা মরিচ ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ গোল গোল করে কুচিয়ে নিয়েছি, এরপর আদা রসুন বাটা, এরপর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। যেহেতু এই মুরগিতে প্রচুর পরিমাণ তেল, তাই হলো তেলটা একটু কম লাগবে। আর পরিমাণ মতো এখানে কিছু তেজপাতা, জয়ত্রী ফল এবং এলাচ নিয়ে নিয়েছি। তেলের ভিতর প্রথম এগুলা দিয়ে দিলে কি সুন্দর একটা ঘ্রাণ আসে মাংসের ভিতরে। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আমি এখানে ভেজে এরপর এখানে আমি বাটা পেঁয়াজটাকে অ্যাড করে দিব। সামান্য এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 টেবিল চামচ বড় আদা রসুন বাটা দিয়ে দিলাম চামচের। তো এটাকে 1 মিনিটের মতো কষিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিলাম টমেটোর পেস্ট। এরপর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুলিয়ে রাখা যে ইয়াটা ছিল ওইটা। এরপর এখন আমি এটাকে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ যাবে সুন্দর করে কষানোর পর উপরে যখন তেল চলে আসবে তখন আমি ধুয়ে রাখা মাংসগুলো এখানে অ্যাড করে দিব। মাংসগুলো খুব সুন্দরভাবে এই পিঠ ও পিঠ করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই মাংসটা কিন্তু আমি রান্না করেছি একদমই পানি ছাড়া, সামান্য একটুখানি পানি দিয়েছিলাম হাত ধুয়ে সেটাই। আর প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ কষিয়ে সুন্দর করে মাংসটা রান্না করা হয়েছে। তো এরপরে এই যে মাংসটা থেকে কিন্তু সুন্দর করে তেল বের হয়ে আসছে। আমার এখনই দেখে খেতে মন চাচ্ছে। এই মাংসটার সাথে যদি পাতলা পাতলা চালের রুটি হয় অসাধারণ হবে, বলেন জমে যাবে ঠিক। এরপর আমি বড় একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। এত বড় একটা কড়াইয়ের ভিতর রান্না করেছিলাম, কি বলবো, মাংস একবারে নিচেই পড়েছিল। এরপর আমি এই যে বলটাকে উঠিয়ে নিয়েছিলাম, ভাই যখন উঠালাম আমার জিহ্বায় তো পানি চলে আসছে, এত মানে সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমার ছোটো বোনকে বারবারে জিজ্ঞেস করছি ঘ্রাণ কি বের হয়েছে, বলে আপু ঘ্রাণে তো বাড়ির মানুষ চলে আসবে, তুমি এগুলো কী রান্না করতেছো। এত বেশি মজা হয়েছিল। তারপর এখানে কিছুটা সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম এবং হলো কয়েকটা আলু অ্যাড করে দিয়েছিলাম, ওই ভিডিওটা আর করা হয় নাই। এরপর এই যে মাংসর ফাইনাল লুকটা শুধু দেখেন যে কতটা মজা হয়েছে। হাঁসের মাংস সেম খেতে, যেটা আপনি হাঁসের মাংস খাচ্ছেন এরকম একটা মজার একটা মাংস আপনাদেরকে আজকে রান্না করে দেখালাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। এরপর এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।